ডাক্তাররা আমাকে শুধু ওষুধে চেঞ্জ করে দেয়, একটার পর একটা ওষুধ চেঞ্জ করে দেয়। কিন্তু ওষুধ খাইতে খাইতে আবার দেখতেছি কি আমার মনে হয় যে আমার শরীরের অবস্থা আরো খারাপ হচ্ছে। ওনার যে আর্থ্রাইটিস ছিল এখন আলহামদুলিল্লাহ উনি তো ভালো আছে। ভালো না আলহামদুলিল্লাহ ভালো ভাই, যে যত মানুষকে ভালোবাসে যাই করুক, নিজে যদি উপকার না পায় তাহলে কিন্তু ভাই ওখানে যায় না মানুষ। যায় না। যত যাই বলেন, হ্যাঁ। KFC, ম্যাকডোনাল্ড এগুলা খাইতাম। সেক্ষেত্রে থেকে আমার ওই ডায়াবেটিস, প্রেশার এবং কি আমার জয়েন্টে ব্যথা এগুলো অনেক বেড়ে গেছে। স্যার শুধু ডক্টর না, স্যার আলেম, স্যার একজন বিজনেসম্যান, স্যার একজন খেলোয়াড়। কোন দিক দিয়ে আপনি ফেল করবেন? কোয়ালিটি সার্ভিস দিতে হলে কোয়ালিটি পণ্য দিতে হবে, না হলে তো কোয়ালিটি পণ্য না হলে তো আমরা খেয়ে আবার সেই আমরা রোগাগ্রস্ত হবো। কোয়ালিটি পণ্য আমাদেরকে খেতে হবে। সারা পৃথিবীর মানুষকে কিভাবে ওষুধ মুক্ত করা যায় আমি সেটা ভাবি। আপনারা যারা এখনো ওষুধ খাচ্ছেন তাদের প্রতি আহ্বান, দেখেন আমার সিরিয়াল লাগবে না, কারণ আমি হয়তো সবাইকে একসাথে দেখতে পারবো না। আপনারা যদি কয়েকশো লোক একসাথে চলে আসেন, বাট আপনারা এখানে আসুন, কোনো সিরিয়াল মিরিয়াল কিচ্ছু লাগবে না, সরাসরি সকাল 7টা বাজে খালি পেটে এখানে উপস্থিত থাকেন। তাইলে দেখবেন আইসা একটু পরে এখানকার সার্ভিসটা টোটাল নেওয়ার পরে আপনি কমেন্ট করেন যে সার্ভিসটা কেমন ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আর আমার পাশে একজন ফেমাস ব্যক্তি আছেন, হ্যাঁ, উনি দাগনভূঞাতে ওনাকে সবাই চেনে। উনি হচ্ছেন ফেমাস আফসার ভাই। তো ফেমাস কেন এটা আমরা বলবো না, এটা হচ্ছে যে দাগনভূঞাবাসী বুঝতে পারবে যে আসলে উনি ফেমাস টেলিকমের সেই ফেমাস ভাই, হ্যাঁ, আফসার ভাই। তো আফসার ভাই আপনার পুরো নামটাকে যদি বলতেন, আমি কিন্তু সরি যে আপনারা আগেই ফেমাস করে দিলাম। জি, আমার পুরো নামটা হলো জাঙ্কি নুরুল আফসার। জি। তো নুরুল আফসার ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। ভাই বলেন তো কি হয়েছিল আপনার, মানে আমাদের এখানে হঠাৎ করে আসলেন, এটা যদি একটু বলতেন। আমি আসলে দীর্ঘদিন পর্যন্ত আমার দেশের বাইরে বেশি থাকা হয়, এই জন্য জাঙ্ক ফুডগুলো খেতে হয়। আর এই জন্য চাইনিজ ফুডগুলো আসলে কিন্তু আমার তেমন খাইতে পারি না। এই জন্য KFC, ম্যাকডোনাল্ড এগুলা খাইতাম। যদিও পরবর্তীতে চেঞ্জ করছি, জাহাঙ্গীর স্যারের লাইফস্টাইল ফলো করার পরে কিন্তু ওই KFC, ম্যাকডোনাল্ডে এখন আর ঢুকি না। ওই চাইনিজ ফুডগুলাই আসলে অভ্যাস করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো এই সেক্ষেত্রে থেকে আমার ওই ডায়াবেটিস, প্রেশার এবং কি আমার জয়েন্টে ব্যথা এগুলো অনেক বেড়ে গেছে। আমি বাংলাদেশে অনেক সুনামধন্য প্রতিষ্ঠানে ডাক্তার দেখাইছি। ডাক্তারের নাম বললাম না, অধ্যাপক, অনেক ভালো ভালো মানে অধ্যাপক দেখাইছি। তিনজন দেখাইছি একের পর এক। তো শেষ দেখাতে দেখাতে ডাক্তাররা আমাকে শুধু ওষুধে চেঞ্জ করে দেয়, একটার পর একটা ওষুধ চেঞ্জ করে দেয়। কিন্তু ওষুধ খাইতে খাইতে আবার দেখতেছি কি আমার মনে হয় যে আমার শরীরের অবস্থা আরো খারাপ হচ্ছে। তো এমন এক ব্যক্তির কথা আমি আসলে ভুলিয়ে গেছি, যে ব্যক্তির সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, প্রায় 28 বছর আমরা 19 বছর ছিলাম দাগনভূঞাতে। দাগনভূঞাতে উনি 19 বছর ছিলেন, আর আরো প্রায় 6-7 বছর এখানে দাগনভূঞাতে 19 বছর ছিলেন, এমনকি 25-26 বছর। জি, যখন ছিলেন ওনার চেম্বারে ঢুকতে আমার কোনো অনুমতি লাগতো না। উনি একদিনে বলে দিয়েছে, আফসার ভাই আপনি আমার চেম্বারে আসতে অনুমতি নিয়ে আসিয়েন না, ওই সিরিয়াল দিয়ে আসবেন না, ডাইরেক্ট চলে আসবেন। এত সম্পর্ক, এত ক্লোজ ছিলেন। কিন্তু এই ক্লোজ ব্যক্তিটার কথা কিন্তু আমার মাথায় থেকে হারিয়ে গেছে। আমি কিন্তু ওই ব্যবসার কারণে, বিজনেসের ব্যস্ততার কারণে হারিয়ে ফেলছি। তো শেষ আমার মনে হইল কি যে মনে হয় ডাক্তার জাহাঙ্গীর স্যার কবির সাথে ওখানে গেলে আমার সমাধান হবে, আশা করি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। তো আমি আসলাম ওখানে এসেও কিন্তু আমি তো এর আগে জানি যে কি উনি খুব ব্যস্ত থাকেন, ওনার সাথে দেখা করা খুব টাফ। তো এই জন্য জেনে শুনে আমি কিন্তু ওনার সাথে দেখা না করার, দেখা করলেও করতে পারতাম। আমার এমন লোক ছিল যে জাহাঙ্গীর কবির স্যারের আরো এখনো অনেক ক্লোজ লোক, আমারও ক্লোজ। ওনাদেরকে হয়তো ফোন দিলে বা ওনাদের থেকে নাম্বার নিলে ওনার সাথে দেখা করার জন্য ব্যবস্থা করি। তো কিন্তু আমি ওনার গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট না করতে চাই নাই, কেননা আমি জানি যে কি ওনার এখানে এমন প্রসেস আছে। আমাদের এলিফ্যান্ট রোডের কম্পিউটার ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী ওনার এখানে আসছে। পরবর্তীতে আমি অনেক ব্যবসায়ীকে পাঠাইছি, তো ওনারা যাই যেভাবে বলছে, তো সর্বমিলেই আমি চিন্তা করলাম যে আমি ওনার এখানে যে পলিসি, প্রত্যেক প্রতিষ্ঠানের একটা পলিসি থাকে, ওই পলিসিটা ফলো করি। আমি প্রথমে আসলাম কাউন্টারে এসে ডাক্তার দেখাই, টিকিট কাটলাম, মানে মেমো করলাম। এর পরবর্তীতে যেভাবে ডাক্তার দেখানো দরকার দেখাইলাম। তো আসলে কিন্তু এমন সিস্টেম করে রাখছে, আমি মনে করি যে কি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের সাথে দেখা না করিও সার্ভিস, ওনার মতো করে সার্ভিস, ওনার দেখার করি যে সার্ভিস, এমনিতে সেই সার্ভিস পাওয়া যায়, সিস্টেমে পাওয়া যায়। তো সেক্ষেত্রে আসলে আমি ওই সার্ভিসটা নিলাম আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে সার্ভিসটা নিলাম, টেস্ট করাইলাম, ডাক্তার দেখাইলাম, পুষ্টিবিদ দেখাইলাম, সব মিলে দেখানোর পরে আমি ওইবারের মতো আমি চলে গেলাম। স্যারের সাথে কিন্তু দেখা হয় নাই। তো পরবর্তীতে ওইটা ফলো আপে রাখার জন্য পরবর্তীতে আবার আসতে হবে ফলো আপে।
তার পরবর্তীতে আসছি, আসার সাথে ওই চিন্তা করলাম যে ওনার সেমিনারে একটু যাই। আজকে সেমিনারেও ওনার সাথে আমার দেখা হবে, আমি হয়তো দূর থেকে আমি ওনার সেমিনারটা উপভোগ করে যাব, কিন্তু দেখা করব যদি সময় পাই দেখা করব, এটা মাইন্ডে ছিল যে সময় পাইলে দেখা করব যদি সুযোগ হয়, আর না হইলে নয়, কারণ ওনারা ডিস্টার্ব করবো না, আমার মূলত উদ্দেশ্য হলো যে এটা। তো বসছি, একটু বুদ্ধি করিয়ে সামনে দিয়ে বসছি, সামনের টেবিলে বসছি আসলে, যাতে করে উনি আমাকে দেখে। তো সামনের টেবিলে বসছি, উনি শুরুতেই উঠিয়ে আমাকে দেখে আফসার ভাই বলে সম্বোধন করে আলহামদুলিল্লাহ। তো স্যার আমাকে বলছিলেন কি পরবর্তীতে দেখা করে যাইয়েন। আলহামদুলিল্লাহ পরবর্তীতে স্যারের সাথে দেখা হইলো। দেখা হওয়ার পরে স্যার কৌশল বিনিময় হইলো। স্যারের এইখানে ইয়াগুলো আছে টেস্টের মেশিনপত্র বা স্যারের জিম নিচে সবগুলি স্যার আমাকে ঘুরাই ঘুরাই দেখাইলো। স্যার এই গুরুত্বপূর্ণ সময় দিয়েছে, আমি আসলে খুবই হ্যাপি হয়েছি ওই সময়, মানে এত হ্যাপি হয়েছি কল্পনার বাইরে আসলে, যে উনি আমাকে এভাবে সময় দিয়েছে। আসলে সময় দিচ্ছে এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। ওই সময় খুব খুশি হয়েছি যে স্যারের গুরুত্বপূর্ণ সময়টা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এর পরবর্তীতে আমি স্যারের এই লাইফ স্টাইলটা আসলে ফলো করে আসতেছি, কন্টিনিউ ফলো করে আসতেছি। এই আলহামদুলিল্লাহ এখন আমি বলবো আপনাদের সবাইকে যে স্যারের সাথে দেখা করা আসলে মুখ্য উদ্দেশ্য না, স্যারের সাথে দেখা করার প্রয়োজন নেই। স্যারের এখানে যে সিস্টেম করে রাখছে, ধারাবাহিকভাবে আপনারা যদি চিকিৎসাটা নেন, এই হাই প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, মানে আলহামদুলিল্লাহ আমার এখন নিয়ন্ত্রণে আছে। তারপরেও আমি কিন্তু প্রতি 6 মাস অন্তর, 5 মাস 6 মাস অন্তর আমি আসি, টেস্টগুলো করাইনি, কেননা আমাদের তো বয়স তো 50 হয়ে গেছে, এই জন্য এই টেস্টগুলো আমি 5-6 মাস পর পর আসি, করাইনি। তো এই স্যারের সাথে এরপরে আবার আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি, আমার ওয়াইফকে নিয়ে এসেছি। ওই দিনও ভাগ্যক্রমে স্যার দেখে ফেলছে, দেখার পরে স্যার ওই দিনও আমাকে একটু সময় দিচ্ছে আলহামদুলিল্লাহ। আজকেও কিন্তু আসছি স্যারের সাথে, আসলে কিন্তু আমার দেখা করার উদ্দেশ্য ছিল না। আমি উজু করতে যাব, এই মুহূর্তে স্যার বের হচ্ছে, বের হওয়াতে স্যার আমাকে বুকে জড়াই নিচ্ছে। তো নিয়ে বললো যে কি আপনি লাঞ্চ করে যাবেন আর পরবর্তীতে আসবেন, দেখা করবেন। তো যাক আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত স্যার আমাকে যে সময়টা দিচ্ছে, স্যারের গুরুত্বপূর্ণ সময়টা দিচ্ছে, এই জন্য আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা একটা বাংলাদেশের জন্য আমি মনে করি একটা নেয়ামত। এই কারণে সে স্যারের প্রতি উপরে যে জোর জাপটা যাচ্ছে, যে সমস্যাগুলা স্যার ফেস করছে, এটা কিন্তু পরীক্ষা। আমি মনে করি কি স্যার এটা নেগেটিভ ভাবে নিয়ে নাই, এটা পজিটিভ নিয়েছে। যত সমস্যা আছে সমাধান, ওই সমস্যাগুলো ফেস করা, এটা একটা যোগ্যতার ব্যাপার স্যাপার। না হলে তো আমি কি এটা তো আমি মানুষের কাছে প্রমাণ হবে না। আমি স্যারের জন্য খাসভাবে দোয়া করব, স্যার যাতে করে একজন বিশ্ববরেণ্য ডক্টর হিসেবে যেন পরিচিতি পায়। তো স্যারের আমি এই কিছু কোয়ালিটি নিয়ে আমি একটু বলবো এখন। কোয়ালিটি বলতে দেখেন, স্যার শুধু ডক্টর না, স্যার আলেম, স্যার একজন বিজনেসম্যান, স্যার একজন খেলোয়াড়। কোন দিক দিয়ে আপনি ফেল করবেন, এটা বাস্তব প্রমাণ। আমি ডক্টর হিসেবে উনি এলোপ্যাথিক যখন ডক্টর ছিলেন তখন উনি ফার্স্ট ছিলেন। দাগনভূঞাতে আমাদের এলাকায় স্যারের এত রোগী হতো, মানে কল্পনা করা যায় না। রোগী সিরিয়াল থাকতো, এটা দাগনভূঞাবাসী আপনারাও জানেন, এত রোগী হইতো। এই মানে এলোপ্যাথিক হিসেবে স্যার ওই সময় পাস ছিলেন। যাক আলহামদুলিল্লাহ, স্যার ওইখান থেকে লাইফ স্টাইল, মানে ওষুধ ছাড়া, এলোপ্যাথিক ওষুধ ছাড়া কিভাবে মানুষের সেবা করা যায়, কিভাবে মানুষ সুস্থ থাকা যায়, এইটার জন্য স্যার গবেষণা করছে। আসলে ওই সময় স্যার এত আপডেট ছিলেন, মানে আইফোন, ল্যাপটপ, অ্যাপেল ল্যাপটপ, এবং কি তারপরে স্যারের স্মার্ট ওয়াচ সব অ্যাপেল, মানে ওই সময় আপডেটগুলো ব্যবহার করতেন সবসময়। আমি অবাক হয়ে যেতাম যে আমরা যে আপডেট ল্যাপটপ পাই না, যে স্মার্ট ওয়াচ পাই না, যে ফোন আইফোন ফোন পাই না, স্যার কিন্তু এগুলা অনলাইনে অর্ডার দিয়ে এগুলা কিন্তু ওই সময়ও স্যার এনজয় করতো। তো এই স্যারের ওই সময় ক্রিয়েটিভিটিটা দেখি আমি সবসময় ইন্সপায়ার হইতাম যে আসলে উনি একদিন না একদিন একটা পর্যায়ে যাবে ইনশাআল্লাহ। তো আবার আসেন এখন ডক্টর হিসেবে উনি আলহামদুলিল্লাহ আপনারা চিনেন, জানেন। আর যে যত ভালো কাজ করবে তার বিপরীতে খারাপ মানুষের কিছু থাকবে, এটা আজীবন থাকবে। আমাদের আল্লাহ রসুলের সময়ও রাসুলের বিপক্ষে লোক ছিলেন, রাসুলের মতো একজন আইডল লোক, আদর্শবান লোকের বিরুদ্ধেও ছিল। তো আমাদের বিপক্ষে তো থাকবে, এটা কোনো ব্যাপার না, এটা ডাজ নট ম্যাটার। তো স্যারের এই যে সাহসগুলা নিয়ে আমি অনেক সময় ভাবি, অনেক সময় ভাবতাম, আগেও ভাবতাম। তো সেই ক্ষেত্রে স্যার ডক্টর হিসেবে আলহামদুলিল্লাহ পারফেক্ট। এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি সার্ভিস পাইছি। আমি সেই 28 বছর আগ থেকে স্যারের সার্ভিসগুলো নিয়ে যাচ্ছি, কিন্তু মাঝখান দিয়ে এটা গ্যাপে ছিল। এই শেষ, তারপরে আসেন স্যার আলেম, মানে ইসলামিক জ্ঞান
আমি একদিন আসলে বলতেছি এই জন্যই যে আমি একদিন মাগরিবের নামাজ পড়াচ্ছি, স্যার কিন্তু আমার ভুল ধরছে, আমি একজন আলেম, স্যার কিন্তু আমার ভুল ধরছে দিন কিন্তু এমনভাবে আমাকে নামাজের পরে বলছেন কি আফসার ভাই মনে হয় এটা এইভাবে নয় এইভাবে আছে। তো এটা ভুল ধরাটা কিন্তু একজন আলেমের ভুল ধরাটা কিন্তু সহজে সবাই কিন্তু এটা পারে না, এই সাবাইশেরা দরকার, আবার ওইরকম জ্ঞান থাকতে হবে। কারণ হচ্ছে স্যার দেখলাম যে কি মদ গুন্না তারপর সব কিছু দেখেছেন কি স্যার আলহামদুলিল্লাহ অ্যাসিভ করছে, আর একজন আলেম হিসেবে স্যার আলহামদুলিল্লাহ আমি মনে করি একজন পারফেক্ট। আল্লাহ আল্লাহ ওনাকে আরো বড় আলেম হিসাবে, বড় জ্ঞান গর্ব ইসলামিক স্কলার হিসাবে কবুল করি নেক। এই শুধু মাথায় টুপি পাঞ্জাবি পড়লে যেন মানুষ আলেম হয় তা না, মানুষের আসলে কিন্তু এটা আপনারাও বুঝেন, কিন্তু আমাকে আর বেশি ব্যাখ্যা করার দরকার নাই। তো আলহামদুলিল্লাহ স্যার আলেম হিসাবেও স্যার একজন আমি মনে করি যোগ্য আলেম। তারপরে বিজনেসম্যান স্যার যে লাইফ স্টাইলের যে বিজনেসগুলো চালাচ্ছে এটা অটোমেশন, এখানে কারো কোনো ইয়ে নাই। আর স্যারের জিনিসগুলো আসলে কিন্তু একটু দাম বেশি হওয়ার কারণ আছে, আমি অ্যানালাইসিস করছি। আমি মনে করেন আমি চায়না থেকে আগে ব্ল্যাক রাইস আনি খাইতাম, ঠিক আছে? তো স্যারের এখানে চায়নার ব্ল্যাক রাইস আর স্যারের এখানে ব্ল্যাক রাইসের কোয়ালিটি সেম। তো হয়তো আমি কিন্তু চায়না যাই 1-2 মাস পরে আমি আমার জন্য নিয়ে আসি, তো কিন্তু নিয়ে আসার পরে কম্পেয়ার করলাম স্যারে কিন্তু ব্ল্যাক রাইসের, আমি বাকিগুলো বাদ দিলাম, ব্ল্যাক রাইস নিয়ে এত বেশি স্যার রাখে না। কেননা স্যারের যে কোয়ালিটি ব্ল্যাক রাইসগুলার আর চায়না থেকে আনছি সেম কোয়ালিটি, তো সেই হিসাবে আমি মনে করি যে কি দাম কিন্তু তেমন বেশি না, সামান্য। আর এটা তো নিতেই হবে, কারণ এই যে বিশাল একটা এনভায়রনমেন্ট, যেভাবে মনে করেন আমাদের এখানে স্যার ডক্টর ফ্রি দিচ্ছে, পুষ্টিবিদ ফ্রি দিচ্ছে, তারপরে এখানে যে এনভায়রনমেন্টগুলো সুন্দরভাবে সাজাইছে, তারপরে আবার টেস্টে গেলেও দেখেন কি আলহামদুলিল্লাহ ভালো সার্ট পাই। তো এগুলো দিবে কোত্থেকে? একটা জিনিস সার্ভিস দিতে হইলে কোয়ালিটি পণ্য দিতে হবে, না হলে তো কোয়ালিটি পণ্য না হইলে তো আমরা খেয়ে আবার আমরা রোগাগ্রস্ত হবো। কোয়ালিটি পণ্য আমাদেরকে খেতে হবে। তো আলহামদুলিল্লাহ স্যারের এখান থেকে আমি যেমন ভিনেগার নিয়ে থাকি, তারপরে এই জাতীয় অনেক আছে, যেমন এই আরেকটা জিনিস হলো যে কি বেকিং সোডাটা স্যারের এখানে 1 মাস পর্যন্ত অপেক্ষা করতেছি, পাচ্ছি না। তো এই বাইরে থেকেও নিচ্ছি না বলতে কোয়ালিটি পাবো না, এই জন্য। তো সেক্ষেত্রে বেকিং সোডাটার জন্য অপেক্ষা আছি। স্যার কদিন আরে স্যার আশা করি সহসায় পেয়ে যাবো, যোগাযোগ করেছি সহসায় পেয়ে যাবো। তো এরকম কিছু কোয়ালিটি পণ্য আছে, যেমন কোকোনাট অয়েলটা আমি খাই কন্টিনিউ। এই জাতীয় কিছু প্রোডাক্ট স্যারের এখান থেকে আমি কন্টিনিউ নিই, যেগুলো আমি চায়নাতে পাই না সেগুলো স্যারের এখান থেকে নিই। তো এই আলহামদুলিল্লাহ স্যার একজন বিজনেসম্যান বলতে যাই এতটুকু আর কি। আর স্যার একজন ইঞ্জিনিয়ার, আপনি ইঞ্জিনিয়ার বলবেন, দেখে যে কি সব কিছু সময় একটা ক্যামেরা বলে, আজকে যে লাইভ ক্যামেরা হচ্ছে, এই ক্যামেরা সম্বন্ধে স্যারের বললে আমার মনে হয় যে স্যার 1 ঘন্টা এটার কোয়ালিটি গুণাগুণ সব কিছু মিলে বলতে পারবে। তারপরে আসেন স্মার্ট ওয়াচ নিয়ে, এফএল নিয়ে, তারপরে মানে সব প্রযুক্তিপূর্ণ নিয়ে উনি বলতে পারবে যে কোনটার কি অবস্থা, আজকে বিশ্বে কোনটা নতুন আসতেছে, কি আসতেছে না আসতেছে। স্যার এটা কিন্তু একবারে আমাদের চেয়ে আরো ভালো পারবে, অথচ আমরা এটার আইটি বিজনেস করি, স্যার কিন্তু এটা চেয়ে আরো ভালো পারবে। কিন্তু পলিটিশিয়ান বলতে পারেন, পলিটিশিয়ান সম্পর্কে স্যার কিন্তু রাজনীতিবিদ হিসাবেও আমি মনে করি একদম পারফেক্ট। কেননা উনি রাজনীতিবিদ হিসাবে রাজনৈতিক যে কোয়ালিটি, একজন রাজনীতিবিদের যে কোয়ালিটি থাকা দরকার, যে জ্ঞান থাকা দরকার, যে সারা বিশ্বের রাজনীতি নিয়ে, দেশীয় রাজনীতি নিয়ে ওনার আলহামদুলিল্লাহ ওইরকম কোয়ালিটি আছে, ওইরকম ওই অ্যাচিভমেন্ট আছে। এই তো আমি রাজনীতি করি না সেটাও বলেন। উনি রাজনীতি করে না, কিন্তু রাজনীতি না করলেও সবাই একটা না একটা রাজনীতি লালন করে ভিতরে, আমিও করি, সবাই করে। আর রাজনীতি করে না আমি মনে করি যে কি ওরা তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই একটা না একটা লালন করে। তো যাক আলহামদুলিল্লাহ, কে যেটা রাজনীতি করাটা খারাপ দিক না, কিন্তু আমি কি করতেছি, আমি কি আসলে ভালো কাজ করতেছি, কতটুকু খারাপ কাজ করতেছি, এগুলোই তো আসল ব্যাপার। কিন্তু রাজনীতি করাটা খারাপ না আমি মনে করি। তো শেষ পর্যন্ত আসলে এই স্যারের কি বলবো, স্যার সামনে আরো ভালোভাবে ডাইভ দিতে পারবে এই মানুষের সেবায়। আমাদের দাগনভূঞার অনেকেই আফসার ভাই, ওই যে আপনি যেমন বললেন না যে আপনি তো আমাকে চিনতেন, কিন্তু ওই যে আপনি আবার অনেক ডাক্তারের পিছনে অলরেডি দৌড়াদৌড়ি করে এসে আবার ঘুরে টুরে আবার এখানে আসছেন। এরকম অনেকে তো দাগনভূঞার মনে করেন যে দুটো বিষয়, এক হলো ওরা হয়তো সরাসরি আমার সিরিয়াল পাচ্ছে না বলে একটা সমস্যা, আর একটা তো এটা তো আপনি অলরেডি ব্যাখ্যা করছেন যে সরাসরি সিরিয়াল পাওয়ার কোনো দরকার নেই, যে এখানে প্রতিষ্ঠানে আসলে সিস্টেম ওয়াইজ বিনামূল্যে ডাক্তার পুষ্টিবিদ দেখায়, তো তারা এই সেবাটা নিতে পারবে। আর তারা যে এখনো ওষুধের পিছনে ছুটছে, হ্যাঁ মানে এটা থেকে চাইলে তারা তো বাঁচতেও পারে। যেমন অ্যাজমা রুগী, যেই রুগীগুলো আমি দাগনভূঞাতে চিকিৎসা করছি, তাদের অনেকেই কিন্তু এখন
অ্যাজমা ইনহেলার ছাড়া তাদের অ্যাজমা এখন নিয়ন্ত্রণে আছে, বুঝতে জি পারছেন? জি জি তো এই বিষয়গুলো যদি একটু যারা এখনো আছে দাগনভূঞাতে, আমাদেরই পরিচিত, তারা তো ওই যে প্রেশার ওষুধ খেয়ে যাচ্ছে, হ্যাঁ, অনেক কিছু তারা এখনো ওই যে সেই ছুটছে ওষুধের পিছনে। তো ওদেরকে যদি আপনি কিছু বলতেন আর কি। আলহামদুলিল্লাহ স্যার আসলে কিন্তু এই দারুণ কথা একটাই বলার কারণ স্যার ঢাকার কথা বলতে পারতো, খুলনার কথা বলতে পারতো বা বিভিন্ন অঞ্চলের কথা বলতে পারতো। স্যার দারুণ কথা কেন বলতেছে, কেন আমাকে বলার জন্য বলতেছে, এটাও আমি বুঝেছি। কেননা দারুণ মানুষের সাথে স্যারের যে ভালোবাসা বা মানুষও স্যারের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার বহিঃপ্রকাশের কারণে আসলে স্যার দারুণ জন্য একটু বলতেছে। এই জন্য আমি আসলে বলতেছি এই জন্য যে কেননা অনেক দিনের জন্য স্যার ওখানে ছিলেন। তো আমি বলবো এই স্যারের সাথে এই আপনারা বাজারে যে অ্যালোপ্যাথিক ওষুধগুলো আছে এগুলা না খেয়ে, এগুলা এনজয় না করে স্যারের এখানে যদি যে লাইফ স্টাইলটা ফলো করেন, আর স্যারের সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই। এখানে আসবেন, নিজে নিজে মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত নিয়ে আসবেন যে আমি স্যারের সাথে দেখা না করি কিরকম সার্ভিস পাই। আর দেখা তো করার স্কোপ নাই, তারপরে যদি ভাগ্যক্রমে আমার মতো দেখা হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, দেখবেন সেম সার্ভিস পাবেন, সেম সার্ভিস পাবেন না, হয়তো। ওটা দেখার জন্য আসুক, যে হ্যাঁ। না দেখায় দেখি কেমন আর সার্ভিস যদি পাবে। স্যারের দেখতে হয়, স্যারের দেখতে পারবেন, স্যারের সেমিনারে স্যার সাথে দেখা করা যাবে, স্যারের সেমিনার নিতে পারবেন সরাসরি, কোনো সমস্যা নাই। ওটা তো উন্মুক্ত। স্যার যে এই যে সেমিনার নিয়ে একটু কথা বলি, স্যার যে সেমিনারটা করে প্রতিদিন, আমার মনে হয় প্রতিদিন করে মেবি। মানে আমি ঢাকায় থাকলে হ্যাঁ, সব স্যার সময় ঢাকা করি আর থাকলে কি। প্রতিদিন করে। এখানে পর্যাপ্ত খরচ, যে এনভায়রনমেন্ট এসইও তে শুরু করে যে মানে পুরা যে ডিজিটালাইজেশনটা যে এরকম আধুনিকায়ন করছে উনি, ওই আধুনিকায়নের যে খরচ, এটা বিশাল একটা খরচ, এটাও কিন্তু ফিরিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে স্যারের আমি মনে করবো আপনারা এখানে আসলে বিরাট একটা টেস্ট করার পরে একটা বিরাট সময় পাওয়া যায়, ওই সময় স্যারের এই ইয়াতে প্রেজেন্টেশনগুলো উপভোগ করবেন, তাহলে দেখবেন যে আরো অনেক কিছু জানতে পারবেন। আর ভাগ্যক্রমে যদি আমার মতো দেখা হয়ে যেত তাহলে আলহামদুলিল্লাহ, দাগম্বিয়ান লোক স্যারের সাথে দেখা হলো। তো আমি মনে করি সিরিয়াল দেওয়ার প্রয়োজন নাই, ওরকম কিছু স্যারের সাথে দেখা করতে হবে, সময় নষ্ট করার কোনো দরকার নাই। আপনারা আসবেন আর এই স্যারের ইয়েগুলো আসলে উপভোগ করবেন। তো এই সর্বোপরি বলবো যে কি আলহামদুলিল্লাহ, আমি সবকিছু পেয়ে আমি এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। স্যার হচ্ছে উসিল্লা, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমি এখন সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো এটার আলহামদুলিল্লাহ। জন্য এবং আমি আমরা স্যারকে শুধু ধন্যবাদ না, শুধু দোয়া করবো। এগুলো দোয়াগুলো অটোমেটিকলি চলে আসে মানুষের, কেননা একজন মানুষ যখন সুস্থ থাকবে তখন তার এই সুস্থতাটা দোয়া, আমি মনে করি জি, জি, অটোমেটিকলি জি, স্যারের উপর অনেক এই ধন্যবাদ। দোয়াগুলো এবং আসবেই। আমরা এই আমরা কিন্তু অনেক খুশি, প্রিয় দর্শক। আসলে অন্যান্য অনুষ্ঠানের মতো এটা না। আসলে হয়েছে কি, যে ওনারে দেখে আমার খুব ভালো লাগছে। কারণ এখনো আপনারা বিশ্বাস করেন কিনা, দাগনভূঞার যারা আগে ছিল, যেমন ওদিনও আমি গেলাম, যে ওই যে এতিমখানাতে, আপনারা তো জানেন যে ওখানে একটু এতিমখানার জন্য পারলে একটু দোয়া করবেন, হ্যাঁ, পারলে একটু কন্ট্রিবিউট করবেন। ওখানে তো সুন্দরভাবে সব কার্যক্রম হচ্ছে। মসজিদটা ভাঙছে, ওই মসজিদ, এটা তো ভাই আমার এলাকা না, আপনাদের এলাকা। আপনাদের এলাকার মসজিদ ভাঙছে, আপনারা একটু গড়ে দেন, আপনারা সবাই মিলে একটু সাহায্য করেন। কত এখানে প্রভাবশালী লোকজন আছেন, কত আমরা তো জানি সবার অবস্থা। হ্যাঁ, ওখানে অর্থশালী অনেক লোক আছেন। হ্যাঁ, তারা মিলে একটু ওই যে যে এতিমখানাটা আছে, হ্যাঁ, আহমেদিয়া এতিমখানা, ওটার পাশের যে মসজিদটা ভাঙ্গা হয়েছে ওখানে একটু দেন। আর সবচেয়ে বড় কথা হলো, ওই আফসার ভাইকে দেখে খুব ভালো লাগছে। ডাকছে, আমার খুব ভালো লাগে। মনে হয় যে নিজের আপন আত্মীয় দেখলে যেরকম ভালো লাগে সেরকম ভালো লাগে। যাদের সাথে এতদিন ছিলাম দাগনভূঞাতে, হ্যাঁ, সবার জন্যে খুব মনে পড়ে। এই যে কামাল ভাইয়ের কথা কত মানে মনে পড়ে বেচারা। এই যে আমার সাথে দৌড়াইতে কত তারে সাধছি, এই ওনারা জানে। আমি ধরে, ধরে নিয়ে যাইতাম। একদিন দৌড়াইতো, তারপর গা ব্যথা আর যাইতো না। হঠাৎ করে তার ব্লক ধরা পড়লো, রিং পরালো। আপনারা তো তারে দেখছেন। হ্যাঁ, তারপর আমাদের নুরনবী দুলাল ভাই, তার স্ত্রী, তার একেবারে রিং-টিং পরানোর জন্য রেডি করে ঢাকায় নিয়ে, হ্যাঁ, তারপর তো আল্লাহ দিলে আমাকে মানার পরে যখন আবার তার এনজিওগ্রাম করছে, এখন বলে যে তার ব্লকই নেই। হ্যাঁ, ২ বছর মাইনা। তো এটা তো এখন দাগনভূঞার লোক জানার কথা। সবাই তো জি এটা জি দুলাল ভাই তো বলে সবসময়, হ্যাঁ? জি তো এরকম আরো অনেকে, হ্যাঁ? আর আপনারা তো, আমি ন্যাশনাল হাসপাতালে ছিলাম তখন তো আমি তো ওষুধ দিয়ে চিকিৎসা করছি, হ্যাঁ? আমি তো নিজে ইনসুলিন দিছি কত জি মানুষের। তো এখন তখন আমি যেটা জানছি সেটা করছি। কিন্তু এখন আমরা দেখতেছি যে বাঁচার একটা উপায় আছে। জি আছে তো এইজন্য আপনারাও, মানে আপনাদেরকে আমি অনেক, অনেক ভালোবাসি। আপনারা আইবেন কেন? জি, হ্যাঁ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবো কন্টিনিউ। আপনার দোয়া কামনা করছি, হ্যাঁ, এটাই দোয়া আরকি। করবেন আমাদের এবং জন্য। আপনার কি বলবো, আফসার ভাইকে দেখে অনেক ভালো লাগছে। আফসার ভাইকে ধন্যবাদ, যে তারও অনেক কাজ থাকে, মূল্যবান সময় দিয়ে এখানে বসছে, আমাদের সঙ্গে একটু সময় দিচ্ছে। আর অনেক কথা বলছে।
হয়তো অনেক কথা সে আবেগ থেকে বলছে, আমি যে সব কথার সাথে এগ্রি তা না, আমি খুব সাধারণ একজন মানুষ। তবে আমি চিন্তা করি আর কি যে মানে সারা পৃথিবী নিয়ে এবং সারা পৃথিবীর মানুষকে কিভাবে ওষুধ মুক্ত করা যায় আমি সেটা ভাবি। আমি কিন্তু আফসার ভাই দাগনভূঞাতে থাকতেও আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন IPCRG-র আমি কিন্তু ওখানে বাংলাদেশ চ্যাপ্টারের আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। ইংল্যান্ডের একটা টিমের সাথে কাজ করছি, আমি ICT-র মতো জায়গায় ট্রেনার ছিলাম। তো আসলে আমি কখনো মানে আমি যে ওই মানে একটা পাড়াগাঁয়ের মতো জায়গায় বা একটা উপজেলা লেভেলে আসি এটা আমি কখনো ভাবতাম না। আমি সবসময় মানে সব কিছুতে মানে আমার চিন্তা হলো বিশ্বের কোথায় কি ঘটছে যে আপনি যেটা বলেন এটা সত্য যে এই যে লেটেস্ট যেটা আছে আমার কাছে সবকিছু এখনো লেটেস্টই আছে। এবং এই যে এই মাইকের 3 নম্বরটা বেরোইছে আমি ওদিন খুঁজে আসছি, তো এটা ওদের কাছে 2টা আলা যেটা এখনো নাই, তা আমি আবার খোঁজ নিয়ে আসছি। মানে কোনো জিনিস যদি ভালো কিছু আসে আমি সাথে সাথে চেষ্টা করি সংগ্রহ করার জন্য। তো ঠিক একইভাবে আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, তা আমাদের খাবারটাও সেরকম একটা সর্বোচ্চ ভালো মানের খেতে হবে, কিন্তু আমরা কম খাবো, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, তাহলে আমাদের আর খরচ মনে হবে না। আর অর্গানিক জিনিস পৃথিবীর যেখানে যান সেখানে টাকা লাগবে। এটা টাকা ছাড়া অর্গানিক জিনিস আমরা পাবো না। আমরা যেমন রাতা মোরগ, এটার দাম বেশি, দেশি মোরগের দাম বেশি। রাতা কিন্তু দাগনভূঞার চিনেন আনারা, রাতা চিনেন নি আনারা, চিনতেন না। তো এখন রাতা কেন তো এখন তো এই যে রাতা মোরগ অর্থাৎ যে দেশি যে মুরগি সেটার দাম বেশি, আর ফার্মেরটার দাম কম। ভেজাল ঘিয়ের দাম কম, ভালো ঘিয়ের দাম বেশি। নর্মাল ভেজাল তেল কেমিক্যাল যুক্ত সেগুলোর দাম খুবই কম। আর যেগুলোর দামি আল্লাহর দেওয়া জৈতুনের তেল, অর্গানিক সার্টিফাইড সেন্ট্রিফুগাল এক্সট্রাকশন, সেটা সেই দামই হবে, তবে আমাদের কম লাগে। আর আমরা দেখছি খুব সাধারণ মানুষও যে লাইফস্টাইল ফলো করতে পারে। আর দাগনভূঞাবাসী আপনারা যারা এখনও ওষুধ খাচ্ছেন তাদের প্রতি আহ্বান, দেখেন আমার সিরিয়াল লাগবে না, কারণ আমি হয়তো সবাইকে একসাথে দেখতে পারবো না, আপনারা যদি কয়েকশো লোক একসাথে চলে আসেন, বাট আপনারা এখানে আসুন, কোনো সিরিয়াল মিরিয়াল কিচ্ছু লাগবে না, সরাসরি সকাল 7টা বাজে খালি পেটে এখানে উপস্থিত থাকেন, তাইলে দেখবেন আইসা একটু পরে এখানকার সার্ভিসটা টোটাল নেওয়ার পরে আপনি কমেন্ট করেন যে সার্ভিসটা কেমন ছিল। তো পরে এসে আমারে বললেন যে আমি এখানে গেছিলাম, কিছু জানাই নাই, এরকম সার্ভিস আমি পাইছি। এই আফসার ভাইয়ের মতো, আফসার ভাইরে কিন্তু ও কিন্তু বিশ্বাস করেন, ওর প্রতি আমার কাছে এত ভালো লাগা যে সে আমার একটা ক্লোজ ব্যক্তি, খুবই ক্লোজ, কিন্তু এখানে আইসা চলে যায়, আমার সাথে কোনো দেখা হয় না। হঠাৎ করে আজকে এরকম দেখা তারে ধরে নিয়ে আসছি। তো এখন উনি যে কথাগুলো বলছে, ভাইবেন না যে আমার লোক বলে কথাগুলো বলছে, আসলে এই কথাগুলোই সত্যি। এখন উনি সত্য কথা বলছে কিনা এটা যাচাই করার জন্য হলে একবার আইসা আপনারা এখানে এটা যান। তো ওনার যে আর্থ্রাইটিস ছিল, এখন আলহামদুলিল্লাহ উনি তো ভালো আছে। ভালো না ভালো ভাই, যে যত মানুষকে ভালোবাসে যাই করুক, নিজে যদি উপকার না পায় তাহলে কিন্তু ভাই ওখানে যায় না, যত যাই বলেন। আর দাগনভূঞা মানুষের এইটুক বুদ্ধি আছে, তাদের মাশাআল্লাহ এই বুদ্ধি আছে, তারা আর যাই করুক যেখানে উপকার পাবে না সেখানে তারা কিন্তু যাবে না। এটা সত্যি কথা। তো এই জন্যে আপনাদের প্রতি আহ্বান, যে আপনারা দয়া করে নিজেদের ভালোটা বোঝার চেষ্টা করেন, রিং পরানোর আগেই সতর্ক হন। ওষুধের পিছনে সুইটা কি হয় আমরা সবাই জানি, এখন ওষুধ থেকে মুক্তি লাভের যে উপায় এটা আপনারা গ্রহণ করুন। তো আর কি বলবো, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য, এবং আমরা যেন আরো উত্তরোত্তর আমাদের সেবার মান বাড়াতে পারি, এবং আপনারাও যেন ইতিমধ্যে নিজেরা সুস্থ হয়ে আমাদের দল ভারী করেন, কি বলেন? কারণ আফসার ভাই আপনি যদি ফলো না করতেন তাহলে তো আর আমার এই যে বললেন যে ডাক্তার হিসেবে আমি সফল হব, ভাই ডাক্তার হিসেবে সফল মানুষ তখন হয় যখন তার রোগী ওষুধ মুক্ত হয়, তাই না ভাই? কারণ আপনি মানছেন, বিশ্বাস করছেন, এই আপনি সুস্থ হয়েছেন বলেই তো দরকার জাহাঙ্গীর কবিরের দাম আছে, তাই না? তো এরকম আপনারা সবাই একটু সুস্থ হন, ওষুধ মুক্ত হন, তাইলে দেখবেন যে ইনশাল্লাহ এটাই আমার সফলতা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। JK লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।